নমস্কার বন্ধুরা, নবম শ্রেণী থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকের আমরা জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি, কম্পিউটার সহ সমস্ত বিষয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কিন্তু পোস্ট করে দিয়েছি। তোমরা এখনও না দেখে থাকলে সেগুলো অবশ্যই ভিডিওর প্লেলিস্ট সেকশন থেকে তোমরা দেখে নিও। তোমরা কী করবে, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাবে। তার কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে এরপরে তোমরা দশম শ্রেণীতে উঠবে, মাধ্যমিক দেবে, তো তখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করলে সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের চলে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এবার চলো আমরা সরাসরি, যেহেতু 90 নম্বরের পরীক্ষা অনেক বড় হবে, তো ভিডিওটা শুরু করি। তোমরা একটা স্কুলের নাম দেখতেই পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, নবম শ্রেণী, সাবজেক্ট লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান, ফুল মার্কস 90, সময় 3 ঘন্টা। ক বিভাগে যেটা পড়েছে একে দেখে নাও। 15 নাম্বার পড়েছে 1 নাম্বার করে, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একেরটা বলা হচ্ছে কাকের ট্যাক্সোনমি জনক, বিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, থিওফ্রাস্টাস না আর্যভট্ট। তো এর মধ্যে যাকে হবে সেটা লিখবে। দুইটা বলছে ফ্যাটে দ্রবণীয় নয় এমন একটি ভিটামিন কি, এ, ই, ডি না সি? সি হবে। এরপর তিনটা বলছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু, লাইসোজোম, সেন্ট্রিওল, রাইবোজোম না মাইক্রোটিউবিউল? চারটা বলছে কোনটিকে এনার্জি কারেন্সি বলা হয়, আরইউবিপি, পিজিএ, ডিএনএ না এটিপি? ঠিক আছে। এরপর পাঁচেরটা বলা হচ্ছে যে ক্রিস্পচক্র কোটায় ঘটে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রিটিকুলাম, রাইবোজোম না সেন্ট্রোজোম? কোথায় ক্রিস্পচক্র ঘটে সেটা লিখতে হবে। ছয়টা বলছে কোন মৌলটি ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম না ম্যাগনেসিয়াম? সাতেরটা বলা হচ্ছে মানবদেহে ইউরিয়া উৎপন্ন হয় কোথায়, ফুসফুস, যকৃৎ, বৃক্কে না পাকস্থলীতে? ইউরিয়া উৎপন্ন হয় বৃক্কে। ঠিক আছে। আটেরটা বলা হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণুটি কি, প্রোটোজোয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া না ছত্রাক? ঠিক আছে। এরপর নয়টা বলা হচ্ছে কি না প্রদত্ত কোন অ্যান্টিবডি নয়, মানে কোনটি অ্যান্টিবডি নয় আর কি। ঠিক আছে। চারটে অপশান দেওয়া হয়েছে, এ, বি, সি, ডি, ওটা দেখে নাও। এরপর দশটা বলছে পোলিও রোগের প্রতিষেধক কি, টিটি, ডিটিপি, ঠিক আছে, ওপিভি না এমএমআর? ঠিক আছে, পোলিও রোগের প্রতিষেধক। এরপরে 11 অর্থাৎ 11টা বলা হচ্ছে অ্যান্টিবডি গঠনে অংশগ্রহণ করে এইচএইচ বন্ধনী, এসএস বন্ধনী, এসএইচ বন্ধনী না এইচডিএইচ বন্ধনী? যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। 12টা বলা হচ্ছে যে কোন শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, ভলভক্স, নস্টক, স্পাইরুলিনা না স্পাইরোগাইরা? এবার 13টা বলছে যে ন্যাটিলিটি জন্মহারের ফলে পপুলেশনের কি হয়? এটা বলছে জীবভর বাড়ে ও ঘনত্ব কমে, বিটা বলছে ঘনত্ব বাড়ে ও জীবভর কমে, সিটা বলছে ঘনত্ব জীবভর বাড়ে, ডিটা বলছে ঘনত্ব জীবভর উভয়ই হ্রাস পায়। এরপর খ বিভাগে যে প্রশ্নগুলো দিয়েছে দেখো নিচে 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর লিখতে বলেছে। যে দুই দাগের একটা বলেছে নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত বাক্য বসাও, যে কোনো 5টি, 1 × 5 5 নাম্বার আছে। দুইয়ের একটা বলা হচ্ছে পতঙ্গের রেচনাঙ্গের নাম ড্যাশ। দুইটা বলছে লোহিত রক্তকণিকা বেঁচে থাকে কতদিন, ড্যাশ দিন। তিনটা বলছে হেনরির লুপ ড্যাশ আকৃতি হয়, ইউ আকৃতির হয়। চারটা বলছে সকল শাকাশী খাদকেরা ড্যাশ শ্রেণীর খাদক। আর পাঁচেরটা বলছে বিসিজি টিকা ড্যাশ রোগ প্রতিরোধ করে। আর ছয়টা বলছে ড্যাশ হলো সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। দুইটা বলছে সত্য মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি, 5 × 1 5 নাম্বার আছে। একটা বলছে মানবদেহে HCl পাওয়া যায় কোথায়, বৃক্কে, এটা মিথ্যা। ঠিক আছে। পাকস্থলীতে পাওয়া যায় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুইটা বলছে যে অ্যানাবিনা এক প্রকার নীলাভ সবুজ শৈবাল। তিনটা বলা হচ্ছে দ্বিপত্য কপটিকা বাম অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থিত। চারটা বলা হচ্ছে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি আবর্তি হয় তাকে অ্যাপিটোপ বলে। পাঁচটা বলা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে স্কারভি রোগ হয়। ছয়টা বলছে সিস্টেমা নাচুরি গ্রন্থির রচয়িতা হলেন অ্যারিস্টটল। ঠিক আছে। তো সত্য মিথ্যা যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। তিনটা বলছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করো, যে কোনো 5টা। কী কী দেওয়া হচ্ছে? এ স্তম্ভে দেওয়া হচ্ছে আইজিএম, অ্যাস্টিকোসিস, রসভিত্তিক অনাক্রমতা, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ, লিন্ডেম্যান এবং ফ্লোয়েম কলা। আর বি স্তম্ভে দেওয়া হচ্ছে 10% সূত্র খাদ্য পরিবহন, সর্ববৃহৎ অ্যান্টিবডি, বি লিম্ফোসাইট, ইটা কাতলা, রেসাপিন, সিডোফাইট। যেটা 4টা বলছে দেখো 6 নম্বর আছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। একটা বলছে পপুলেশন বলতে কী বোঝো। দুইটা বলা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলে। তিনটা বলা হচ্ছে প্রথম জোড়ের সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়টি লেগো, জাইলেম থেকে ট্র্যাকিড, ড্যাশ থেকে সিবনল। আচ্ছা, চারটা বলা হচ্ছে যে ফটোলাইসিস কাকে বলে। পাঁচেরটা বলা হচ্ছে যে ডিপথেরিয়া রোগ প্রতিরোধে কোন টিকা দেওয়া হয়। ছয়টা বলা হচ্ছে যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবক্তা কে। এবং 7টা বলা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কোন অঙ্গাণুকে বলে।
এরপর ঘ বিভাগ যেটা বলা হচ্ছে 3 থেকে দেখো নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো, 24 নম্বর আছে 2 নম্বর করে। কি বলা হচ্ছে যে না কোয়াসারভেট কি, কোয়াসারভেট। 2টা বলছে বায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে কেন। 3টা বলছে স্থায়ী কলার 2টি বৈশিষ্ট্য লেখো। 4টা বলা হচ্ছে নিউক্লিয়াসের 2টি কাজ লেখো। 5টা বলা হচ্ছে কেপ চক্রকে টিসিও চক্র বলে কেন। 6টা বলছে কুইনাইন ও রেসারপূর্ণের উৎস লেখো। 7টা বলছে জন্মহার ও মৃত্যুহার কী। 8টা বলা হচ্ছে বস্মচোখনকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয় কেন। 9টা বলছে রেচনে ফুসফুসের ভূমিকা লেখো। 10টা বলছে খাদ্য শৃঙ্খল কাকে বলে। 11টা বলা হচ্ছে যে টিকাকরণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কী। 12টা বলা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ স্ত্রীলোকের BMR কত। এরপরে 13টা বলছে যে বন ধ্বংসের 2টি কারণ উল্লেখ করো। 14টা বলা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ভূমিকা লেখো। এবং 15টা বলা হচ্ছে প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের 2টি উপায় লেখো। এবং যেটা 16টা বলছে যে সহজাত ও অর্জিত অনাক্রমণতা বলতে কী বোঝো। এবং 17টা বলা হচ্ছে যে কমিউনিটি স্তরে বাধ্যতামূলক সহাবস্থানের উদাহরণ দাও। তো এই 12টি প্রশ্ন তোমাদের করতে হবে 24। এবারে ঘ বিভাগে যেটা পড়েছে 4 দাগে দেখো নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো, 5 × 36 নাম্বার। 4 দাগে একটা বলছে কার্ডাটা পর্বের মুখ্য 3টি বৈশিষ্ট্য লেখো। সব মেরুদণ্ডী কার্ডাটা, কিন্তু সব কার্ডাটাই মেরুদণ্ডী নয়, এই উক্তিটির যথার্থতা লেখো। 3+2 5 নাম্বার আছে, অর্থাৎ 5 × 6 = 30। 6টি প্রশ্ন 5 নাম্বার করে 30 নাম্বার পড়েছে। নামকরণ বলতে কী বোঝাও। কে এই নামকরণ প্রচলন করেন। দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো। 2+3 5 নাম্বার আছে। এবার 2টা বলছে মাইটোকন্ড্রিয়া কাকে বলে, উহার গঠন লেখো। মাইটোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। 3+2 5। অথবা কোলেনকাইমা ও স্ক্লেরেনকাইমা এর মধ্যে 2টি পার্থক্য লেখো। মানবদেহে যকৃত ক্রিয়ার ভূমিকা কী। 3টা বলা হচ্ছে রক্ততঞ্চনের ধাপগুলি আলোচনা করো। শিরা ও ধমনির পার্থক্য লেখো। 3+2 5। অথবা সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের আলোক দশার বর্ণনা দাও। 2+3 5 নাম্বার। 4টা বলছে নেপফনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 5 নাম্বার আছে। অথবা মানুষের হৃৎপিণ্ডের মাধ্যমে কীভাবে রক্ত সংবহন হয় তা চিত্রের সাহায্যে দেখাও, এটাও 5 নাম্বার। 5টা বলছে একটি আদর্শ অ্যান্টিবডির চিত্র অঙ্কন করো। ডিপথেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু ও টিটেনাসের প্যাথোজেনের নাম লেখো। 2+3 5 নাম্বার আছে। অথবা মানব কল্যাণে জীবাণুর 2টি ভূমিকা লেখো। রোগ নিরাময়ে ধৌতকরণের ভূমিকা ব্যাখ্যা করো। 6টা বলছে বাস্তুতন্ত্রের প্রধান উপাদানগুলির নাম লেখো। বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের ভেতর পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 2+3 5 নাম্বার। অথবা বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো। বনভূমি ধ্বংসের ফল হলো বিশ্ব উষ্ণায়ন, উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো। 2+3 5 নাম্বার। তো মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখেছো, এগুলো বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে। তো আজ জীবনবিজ্ঞানটা নিয়ে আমরা আলোচনা করে দিলাম। এর পরের সাবজেক্ট নিয়ে আসবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।